জয় যিশু। প্রথম পাঠ, দ্বিতীয় বিবরণ হতে আজকের বাণী পাঠ, 30 অধ্যায় 10 থেকে 14তম পদ। ঐস্য বিধান বাণী তোমার অন্তরেই রয়েছে, তা শুনো, সেই মতোই জীবন যাপন করো। মসি একদিন ইসরায়েল জনমণ্ডলীকে এই কথা বললেন, শুনো ইসরায়েল, তোমরা সমস্ত অন্তর দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে তোমাদের ঈশ্বর ভগবানের কাছে ফিরে এসো। এই বিধান গ্রন্থে উল্লেখ করা তার সমস্ত আদেশ ও বিধি নির্দেশ পালন করে তোমাদের ঈশ্বর ভগবানের কথা মেনে চলো। আমি আজ এই যে আদেশবাণী তোমাদের পালন করতে বলছি, তা মেনে চলা তোমাদের পক্ষে তো অসাধ্য নয়। সেই আদেশবাণী তোমাদের নাগালের বাইরে রাখা কোনো কিছুও তো নয়। এমনই তো নয় যে তা স্বর্গে রাখা আছে, যার ফলে তোমাদের বলতে হবে, কেই বা আমাদের জন্যে স্বর্গে উঠে গিয়ে তা এনে দেবে আর আমাদের পড়েও শোনাবে, যাতে আমরা তা পালন করতে পারি। আর এমনও তো নয় যে সেই আদেশবাণী সমুদ্রের ওপারে কোথাও রাখা আছে, যার ফলে তোমাদের বলতে হবে, কে আমাদের জন্যে সমুদ্রের ওপারে গিয়ে তা এনে দেবে আর আমাদের পড়েও শোনাবে, যাতে আমরা তা পালন করতে পারি। না, সে বাণী তোমাদের খুব কাছেই তো রয়েছে, তোমাদের ওষ্ঠে, তোমাদের অন্তরেই রয়েছে। এখন তোমাদের কাজ হলো শুধু তা পালন করা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 69 অধ্যায় 13 পদ, 29 থেকে 30 পদ, 32 থেকে 33 পদ, 35 থেকে 36তম পদ। ধো, ঈশ্বর অন্বেষী যারা, তারা পাবে মহাপ্রাণ। ওগো ভগবান, আমি তো তোমাকে ডাকছি এখন। ওগো, কৃপাদানের এই তো সমীচীন সময়। হে ঈশ্বর, প্রকাশ করো তোমার অসীম দয়া, তোমার অমোঘ ত্রাণ শক্তি দেখিয়ে আমার ডাকে সাড়া দাও। ওগো ঈশ্বর, দুঃখ পীড়িত আমি, বেদনা পীড়িত আমি। তোমার ত্রাণ শক্তি আমাকে নিরাপদে রাখুক। আমি এবার ঈশ্বরের নাম শ্রুতি গাইব গানে গানে, ধন্যবাদ জানিয়ে গাইব তার গৌরব গাথা। নম্র চিত্ত যারা, সব কিছু দেখে আনন্দই পাবে তারা। বলবে তারা, তোমরা ঈশ্বরের অন্বেষী যারা, তোমরা চিরজীবী হও। ভগবান তো দীন দরিদ্র মানুষের ডাকে সাড়া দেন। কারারুদ্ধ ভক্তজনকে তিনি তো করেন না অবহেলা। জানি, সিয়নকে ঈশ্বর নিজে বাঁচাবেন একদিন। যদি আর যত নগরী আবার গড়ে তুলবেন তিনি। ঈশ্বরের যত সেবকের বংশধর যারা, তারাই তো হবে সে দেশের অধিকারী। তার ওই নামটি ভালোবাসে যারা, তারা সে দেশেই করবে বসবাস। দ্বিতীয় পাঠ, কলসীয়দের কাছে প্রেরিত পলের পত্র হতে আজকের দ্বিতীয় বাণী, 1 অধ্যায় 15 থেকে 20 পদ। সমস্তই সৃষ্টি হয়েছে খ্রিস্টেরই দ্বারা এবং তারই উদ্দেশ্যে। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। নিখিল সৃষ্টির অগ্রজাতক তিনি, কারণ তারই আশ্রয়ে স্বর্গলোকে ও পৃথিবীর বুকে সব কিছু সৃষ্টি হয়েছে,
দৃশ্য সব কিছুই, আবার অদৃশ্য যা কিছু আছে তাও, ঊর্ধ্বলোকের যত সিংহাসন, যত প্রভুত্ব, আধিপত্য বা কর্তৃত্ব, সমস্ত সৃষ্টি হয়েছে তারই দ্বারা এবং তারই উদ্দেশ্যে। সমস্ত কিছু হবার আগে থেকেই তিনি আছেন। সমস্ত কিছু তারই মধ্যে একতাবদ্ধ। তাছাড়া তিনি তো সেই দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক স্বরূপ। তিনি তো সেই আদি, মৃতদের মধ্য থেকে সেই প্রথম উদিত তিনি। সব কিছুতে যাতে তিনি সর্বপ্রধান হয়ে থাকতে পারেন, কেননা ঈশ্বরের বিধানে তার মধ্যে অধিষ্ঠিত হয়েছে পরম পূর্ণতা, এবং তারই মাধ্যমে ঈশ্বর এই পৃথিবীর বুকে ও স্বর্গলোকে সমস্তই নিজের সঙ্গে পুনর্মিলিত করেছেন। ক্রুশে পুত্রের মৃত্যু বরণের মধ্য দিয়েই তো শান্তি এনেছেন তিনি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ওগো প্রভু, তুমি জীবন, রয়েছে তোমারই কাছে অনশ্বর জীবনের বাণী। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লুক রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 25 থেকে 37 পদ। দয়ালু সামারীয় ভাতৃপ্রেমের একটি মূর্তিমান আদর্শ। একদিন যিশুকে যাচাই করার জন্যে একজন বিধান পণ্ডিত এগিয়ে এসে তাকে প্রশ্ন করলেন, গুরু, শাশ্বত জীবন সম্পদ লাভ করতে হলে আমাকে কি করতে হবে? যিশু তাকে বললেন, মোশির বিধান গ্রন্থে কি লেখা আছে, আপনি তার কি অর্থ করছেন? উত্তরে তিনি বললেন, তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত শক্তি দিয়ে, আর তোমার সমস্ত মন দিয়ে। আর তোমার প্রতিবেশীকেও তুমি নিজের মতোই ভালোবাসবে। যিশু তখন বললেন, আপনি ঠিক জবাব দিয়েছেন, এখন তাই করুন, তাহলে শাশ্বত জীবন পাবেন আপনি। কিন্তু বিধান পণ্ডিত কেন যে ওই প্রশ্ন করেছেন তা বোঝাবার জন্যেই তখন যিশুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমার প্রতিবেশী কে? উত্তরে যিশু বললেন, শুনুন, একজন লোক একদিন জেরুসালেম থেকে জেরিকো শহরে নেমে আসছিল। এমন সময়ে সে একদল দস্যুর হাতে পড়ল। তারা তার যা কিছু ছিল সবই লুট করে নিল। তারপর তাকে খুব মারধর করে আধমরা অবস্থায় ফেলে রেখে চলে গেল। এখন হলো কি, একজন যাজক সেই পথ দিয়ে আসছিলেন। তিনি ওই লোকটিকে দেখে পথের ওধার দিয়ে পাশ কাটিয়েই চলে গেলেন। তেমনি একজন লেবীও সেই জায়গায় এসে পড়লেন, আর লোকটিকে দেখে তিনিও পথের ওধার দিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। এবার কিন্তু একজন সামারীয় পথিক যেতে যেতে তার কাছে এসে পড়ল। তাকে দেখে তার প্রাণটা কেঁদে উঠল। সে তখন তার কাছে এগিয়ে এলো, তার সমস্ত ঘায়ের ওপর তেল ও সুরা ঢেলে সে তা বেঁধে দিল। তারপর নিজের বাহনটির পিঠে চাপিয়ে সে তাকে একটা সরাইখানায় নিয়ে গেল, আর সেখানে তার সেবা যত্ন করতে লাগল। পরের দিন সে দুটোর উপর টাকা বের করে সরাইখানার মালিকের হাতে দিল আর বলল, আপনি এই লোকটির সেবা যত্ন করুন। যদি কিছু বেশি খরচা হয় আমি আপনাকে ফেরার পথে তা মিটিয়ে দিয়ে যাব। যিশু এবার বললেন,
আচ্ছা, আপনার কি মনে হয় যে লোকটি দস্যু দলের হাতে পড়েছিল, ওই তিনজনের মধ্যে কে তার প্রকৃত প্রতিবেশী হয়ে উঠল? বিধান পণ্ডিত উত্তর দিলেন যে তাকে দয়া করেছিল সেই। তখন যিশু তাকে বললেন, তাহলে এখন যান, আর আপনিও ওই রকম কাজই করুন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।